ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে আমাদের কলকাতায়, আর সেটাও চালু হয়েছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত, যার ফলে সুবিধা হয়েছে বহু মানুষের। কয়েক মিনিটের মধ্যেই সবাই পৌঁছে যেতে পারছে হাওড়া, আর তার পাশাপাশি রোমাঞ্চ অনুভব করতে পারছেন হুগলি নদীর নিচ থেকে যাওয়ার। আর ঠিক সেই রোমাঞ্চটাই অনুভব করার জন্য আমরা চলে গেছিলাম এসপ্ল্যানেড স্টেশন থেকে হাওড়া। এই মুহূর্তে রয়েছি আমরা এসপ্ল্যানেড স্টেশনে। এখন আমরা সেই দিকে যাচ্ছি যেদিকে গেলে আমরা হাওড়ায় পৌঁছাতে পারবো। স্টেশনে কিন্তু মোটামুটি যথেষ্টই ভিড় ছিল। এমন নয় যে সবাই আমাদের মতো ঘুরতে গেছে, ঘুরতেও লোকে গেছে, আবার কাজেও লোকে গেছে। এই আন্ডার ওয়াটার মেট্রো চলাচল শুরু হয়েছে গত 15ই মার্চ 2024। এই মেট্রোর সুবাদে মাত্র কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো এসপ্ল্যানেড থেকে হাওড়া। ভাড়া মাত্র 15 টাকা। সচরাচর কলকাতা মেট্রো মানে কবি সুভাষ থেকে দমদম বা দক্ষিণেশ্বর পর্যন্ত যে মেট্রো চলাচল করে তাদের সময় ব্যবধান থাকে 4 থেকে 5 মিনিট মতো, কিন্তু এই এসপ্ল্যানেড থেকে হাওড়ার মেট্রোর সময় ব্যবধান 12 থেকে 15 মিনিট। মানে একটি মেট্রো মিস করলে পরের মেট্রোটি ধরতে আপনার সময় লাগতে পারে 12 থেকে 15 মিনিট মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 মিটার নিচে অবস্থিত এই মেট্রোর টানেলটি। স্টেশনে যে কাজ একেবারে সম্পূর্ণ হয়ে গেছে তা নয়, দেখো কিছু কিছু জায়গায় এখনও ঘেরা রয়েছে, যেই জায়গাগুলিতে এখনও কিছু কাজ বাকি আছে এবং সেই কাজ চলছে। আমরা ধীরে ধীরে এখন মাটির গভীরে প্রবেশ করছি। যেহেতু এটা অনেকটাই নিচে অবস্থিত, তাই এখানে কিন্তু নিচে নামার জন্য এসকেলেটর, নর্মাল সিঁড়ি এবং লিফট এই তিনটেরই বন্দোবস্ত রয়েছে। শুধু নিচে নামার জন্য নয়, ওই একই পথে উপরে উঠে আসার বন্দোবস্তও আছে। এবার তোমাদেরকে দেখাবো স্টেশনগুলিকে কতটা সুন্দর করে সাজিয়ে তুলেছে। স্টেশনের গায়ে বিভিন্ন দেওয়ালে সুন্দর করে চিত্রিত করা রয়েছে আমাদের কলকাতার স্পেশালিটি, হুগলি রিভার, হাওড়া ব্রিজ, বিড়লা প্ল্যানেটোরিয়াম, প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া, আর ওলা উবেরের ভিড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকা পুরনো কলকাতার হলুদ ট্যাক্সি। এখন সবে কিছুটা রাস্তা আমরা নামছি, এখনো আরও কিছুটা গভীরে আমাদেরকে যেতে হবে। এখানে এসেই শুনতে পেলাম হাওড়া যাওয়ার পরবর্তী ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে বলে অ্যানাউন্সমেন্ট চলছে। আর এখন আবার আমাদেরকে এক্সেলেটর করে নিচে নামতে হবে, তবেই ট্রেনে উঠতে পারবো। এখানে এক্সেলেটর চড়ার কিছু সাবধানতা লেখা রয়েছে। আমরা এখন একেবারে নিচে চলে এসেছি। এবার এখান থেকেই আমরা হাওড়া যাওয়ার মেট্রোতে উঠব। এই দিকেরই লাইনে আসবে মেট্রো, লোকজনের ভিড় দেখো সেই জন্য। আমরা এবার একটু এগিয়ে গিয়ে ফাঁকা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করলাম। এই সিস্টেমটা খুব ভালো। টানেলটা পুরো কাঁচ দিয়ে ঘেরা স্টেশনে, কোনো দুর্ঘটনা ঘটার কোনো চান্স নেই। একটু অপেক্ষা করতেই চলে এসেছে আমাদের মেট্রো। এখন আমরা মেট্রোয় উঠব। আমরা এখন উঠে পড়েছি মেট্রোতে। একটু পরেই ছেড়ে দেবে মেট্রো। মেট্রোর দরজার ঠিক উপরে দেওয়া রয়েছে ম্যাপ, একটু পরেই তোমাদেরকে সেটা দেখাবো। ধীরে ধীরে কামরাতে ভিড়ও জমে উঠছে। হাওড়া এবং এসপ্ল্যানেড দুটো স্টেশনেই দেখলাম মেট্রোর দুদিক থেকে লোক ওঠা এবং নামার বন্দোবস্তও রয়েছে। এবার ছাড়ার সময় হয়ে এসেছে আমাদের। মেট্রো ছেড়ে দেবে এসপ্ল্যানেড স্টেশন। কিছুক্ষণের মধ্যেই ট্রেন পৌঁছে গেল মহাকরণ স্টেশনে। আর এই মহাকরণ স্টেশনের পরেই আসবে সেই রোমাঞ্চকর বিষয়টা, উপরে হুগলি নদী আর নিচে আমরা। হঠাৎ করেই ঢুকে গেল ট্রেন হুগলি নদীর নিচে। অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে। খবরটি বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा। रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা নতুন রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়াকে। ইস্ট ওয়েস্ট
एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी और अतिक्रम করে আমরা প্রবেশ করলাম हावड़ा में। नदी पार करके हम हावड़ा में दाखिल हुए। মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা গঙ্গা নদী পেরিয়ে কলকাতা থেকে পৌঁছে গেলাম হাওড়াতে। আমাদের ডেস্টিনেশন ছিল হাওড়া পর্যন্ত, কিন্তু এই ট্রেনটা হাওড়া ময়দানেও যাবে, আমরা সেখানে যাইনি। আমাদের গন্তব্য হাওড়া পৌঁছে গেছি আমরা সেখানে। আর এবার তোমাদেরকে ইন্ডিয়ার সবথেকে ডিপেস্ট মেট্রো স্টেশনটা দেখাচ্ছি। আমরা ট্রেন থেকে এবার নেমে পড়েছি আর এখন ট্রেন চলে যাবে হাওড়া ময়দানের উদ্দেশ্যে। ঠিক আমরা যেভাবে নিচে নেমে এসেছিলাম এবার ঠিক সেভাবেই আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে হাওড়ার একটা পেইন্টিংও করা আছে মেট্রো স্টেশনের ভেতরে, হাওড়া স্টেশনের একটা পেইন্টিং রয়েছে। এবার আমরা উপরে উঠে যাব, একেবারে বাইরে বেরিয়ে যাব। দেখো পুরো স্টেশনটাকেই কিন্তু সুন্দর করে ছবি দিয়ে সাজানো রয়েছে, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। আমরা এবার হাওড়া মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি আর ওই দিকে দেখো দেখা যাচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড থেকে হাওড়া। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তোমরা যদি বাঁ হাতে চলে যাও তাহলে পেয়ে যাবে ওল্ড হাওড়া স্টেশন, আর ডান হাতে চলে গেলে পেয়ে যাবে নিউ হাওড়া স্টেশন। আমরা ওল্ড হাওড়া স্টেশনের দিকেই গেছিলাম, যদিও আমাদের কোথাও যাওয়ার ছিল না, তাও আমরা একটুখানি দেখতেই গেছিলাম। এদিক থেকে যদি তোমরা হাওড়া স্টেশনে ঢোকো তাহলে তোমাদের কাছে পড়বে 14-15 প্ল্যাটফর্মটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদেরকে রোজ হাওড়া আসতে হয় তাদের জন্য এটা কিন্তু অনেক বেশি সুবিধার, কম খরচায় কম সময়ে তোমরা পৌঁছে যেতে পারবে এখানে। এই যে দেখো একদিকে হাওড়া স্টেশন আর একদিকে হাওড়া মেট্রো স্টেশন। ব্যাস আমাদের ঘোরা শেষ, এখন আমরা আবার ফিরে আসব এসপ্ল্যানেডে। তার জন্য আমরা আবার হাওড়া থেকে মেট্রোতে উঠে এসপ্ল্যানেডে আসব। পাশাপাশি দুটো গেট, আমরা একটা দিক থেকে বেরিয়েছিলাম আর একটা দিক থেকে আমরা ঢুকলাম। আবার নিচে নেমে এলেই দেখতে পাবে হাওড়া মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারটা। এখানে একটা কথা বলে রাখি, যারা তোমরা আসছো হাওড়া থেকে এসপ্ল্যানেড আসছো তারা কিন্তু এই গঙ্গার নিচ থেকে যে যাবে এটা তোমরা এই ব্লু লাইটটা দেখলে বুঝতে পারবে। এখানে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয় না, যেটা এসপ্ল্যানেড থেকে হাওড়া আসার সময় আমরা পেয়েছিলাম সেটা ফেরার সময় পাইনি। আমরা এখন পৌঁছে গেলাম এসপ্ল্যানেড। আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার আর কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর এভাবেই একটু আমাদেরকে সাপোর্ট করো আর পাশে থেকো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।